শিকড় তখ্ত তাদের উপরে যাবে, শিকড় সহ একদম চেয়ার উড়ে চলে যাবে। যারা ভাবতেছে চিরকাল থাকবে, ও চিরেই খুব দেরি নাই, একদম শিকড় বাকড় সহ উল্টে যাবে। এটা কে লেখাইছেন? আমি জোর করে চেয়ারে বসে রাতের বেলা চিন্তা করে করে মাথা কাটিয়ে কিছু লেখা নেই জীবনে। 2010 সাল থেকে 2015, 5 বছর না, 5 বছরের মধ্যে আমি একজন কবি, আপনারা চিনেন, একটা কবিতাও না একটা সঙ্গীতও না আমি লিখে নেই, কারণ লেখা হয় নাই, আল্লাহ লেখান নেই, চুপচাপ ছিলাম। অনেকে ভাবছিল উনি বোধহয় সঙ্গীত তুমি ছেড়ে দিছে। না না, এটা আমি তো জোর করে লিখি না, আমার হৃদয়ের মধ্যে আল্লাহ ডাইলা দিলে এটা আমি লিখি। যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, ও চিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপরে যাবে। জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে। শুনলে মনে হয় এই 3 মাসে ঘটনা দেখার পর এটা রেডিওতে কেউ খবর পড়তেছে। এগুলি হবে তো আমিও জানি না, জানি আল্লাহ লেখাইছেন। জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে, জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে। অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে। মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের পিছব সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, ঠিক না? ও দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও, তৈরি হও। জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও, তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও। সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও। সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও। দিন কায়েমের জন্য জীবন হবে শেষ, তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব দেশপ্রেমী আজ তৈরি হও। সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও। এই প্রস্তুতির জন্য আহ্বান আল্লাহ কবির